হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো স্টিলের গ্লাসে ভাপা পিঠা। এই পিঠাটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। কেকের থেকেও বেশি সুস্বাদু হবে এই পিঠা। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো ময়দা, আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো নারকেল, দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। মানে লবণের পরিমাণটা কিন্তু এখানে খুবই অল্প দিতে হবে, 1/4 চা চামচের মতো। আর তারপর এখানে লিকুইড দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। আমি এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করছি। আর এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধটাই আমি দিয়েছি। প্রথমে কিন্তু আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে কিন্তু আমি এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কিন্তু পিঠাটা খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ব্যাটারটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দুধের পরিমাণটা দেওয়া আমার একটু বেশি হয়ে গেছে, যার কারণে এখানে আমি আরো 2 চা চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি। আর চালের গুঁড়োটাকে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা দেখে বুঝে নিতে হবে ঘনত্বটা কেমন। খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না, এরকমই একটু ঘন থাকতে হবে। এখন এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। আর এদিকে একটা প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল, আর দিয়ে দিলাম গুড়। এখানে আমি হাফ কাপের মতো নারকেল নিয়েছি, আর হাফ কাপের থেকে একটু কম পরিমাণে গুড় নিয়েছি। নারকেল আর গুড়টাকে একসাথে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে কিন্তু গুড়টাকে আমি নারকেলের সাথে জাল করে নিব। আর চুলার আঁচটা থাকতে হবে মিডিয়ামে অথবা লোতে, কোনোভাবেই কিন্তু হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু একদমই পুড়ে যাবে। আর যদি এখানে নারকেল আর গুড়টাকে একদম ঝুরঝুরে মনে হয়, তাহলে কিন্তু 1 চা চামচ ময়দা জলের সাথে গুলিয়ে খুব ভালোভাবে নারকেলের মধ্যে দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু নারকেলটা আর ঝুরঝুরে হয়ে যাবে না, খুব ভালোভাবে পিঠার মধ্যে দেওয়া যাবে। আর এইদিকে কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি একটা স্টিলের প্লেট উপর করে বসিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি জল, খুবই সামান্য পরিমাণে জল দিতে হবে। জলটা যেন পাতিলের একদম নিচেই থাকে। আর প্লেটটা দেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু এই প্লেটের উপরেই গ্লাসটা বসাবো, এতে করে কিন্তু গ্লাসটা আর নিচে পড়ে যাবে না। এই তো এখন এটাকে ঢাকনা দিয়ে আমি জাল করে নিব। আর এইদিকে পিঠার ব্যাটারটাও কিন্তু একদম রেডি। সবশেষে আমি এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, এতে করে কিন্তু পিঠাটা একদম ফুলবে। বেকিং পাউডারটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো, সেই ক্ষেত্রে পিঠাটা একটু কম পরিমাণে ফুলবে। এখন স্টিলের গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা যেন খুব ভালোভাবে গ্লাস থেকে বের হয়ে আসে। এই জন্যই কিন্তু তেলটা খুব ভালোভাবে পুরো গ্লাসে ব্রাশ করে দিতে হবে। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আর অনেকের হাতের কাছে কিন্তু বেকিং পাউডারটা থাকে না, সেক্ষেত্রে অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারে বেকিং পাউডারটা না দিলে চলবে নাকি। আসলে না দিলে হবে, শুধু পিঠাটা একটু কম পরিমাণে ফুলবে। এখন আমি পিঠার ব্যাটারটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্লাসে কিন্তু একদম ভর্তি করে দেওয়া যাবে না, পরবর্তীতে কিন্তু অনেকটাই ফুলে উঠবে। আমি হাফ গ্লাসের মতো করে দিয়ে নেব। আর মধ্যে যেহেতু নারকেলের পুরটা দিব, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা জায়গা লাগবে। আমি হাফ গ্লাস করে দিয়ে দিচ্ছি। আর পিঠার ব্যাটারটা কিন্তু একটু পরিমাণে বেশি হয়েছিল, যার কারণে আমি এখানে ছোট একটা স্টিলের গ্লাস নিয়েছি। আর এই গ্লাসও কিন্তু খুব ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব। আর আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, সেটাই কিন্তু হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে একটু লম্বা শেপ দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু একদম গ্লাসের মাঝখান বরাবর এটাকে দিয়ে দিচ্ছি। এই তো, আসলে যে কোনো রেসিপির ক্ষেত্রে সকল টিপস ফলো করলেই কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। আমি কিন্তু 3টা গ্লাসে একদম সেম ভাবে দিয়ে দিব। নারকেলের পুরটা করা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি সকল টিপস ফলো করেন, আপনাদেরটাও কিন্তু একদম পারফেক্ট হবে। আর এদিকে জলটাও কিন্তু গরম হয়ে এসেছে। ঢাকনাটা তুলে প্লেটটা ভালোভাবে বসিয়ে আমি এর উপরে গ্লাসটা দিয়ে দিব। খুব বেশিক্ষণ এটাকে ভাপ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে।
আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। মিডিয়ামে রেখে কিন্তু আমি পিঠাটাকে ভাপ দিয়ে নিব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু একদম লোতে রেখেও পিঠাটাকে ভাপ করে নিতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, কিন্তু হাই হিটে রেখে কিন্তু পিঠাটাকে ভাপ দেওয়া যাবে না। এই তো আমি প্রায় 15 মিনিটের মতো কিন্তু পিঠাটাকে ভাপ করে নিয়েছি। আর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ফুলে উঠেছে। আমি কিন্তু এটাকে বেশ অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে চারদিক থেকে কিন্তু প্রথমে একটু ছাড়িয়ে নিতে হবে। সবগুলো গ্লাসে কিন্তু সেম ভাবে আমি ছাড়িয়ে নিব। এতে করে কিন্তু খুব ভালোভাবে গ্লাস থেকে পিঠাটা বের হয়ে আসবে। আর যেহেতু আগে থেকে তেল দিয়েছিলাম, পিঠাটা কিন্তু ভাঙবে না। যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। খুব ভালোভাবে কিন্তু ধীরে ধীরে আমি গ্লাসের চারদিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এখন এটা বের হয়ে আসবে। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সবগুলো গ্লাস থেকেই কিন্তু আমি সেম ভাবে পিঠাটা বের করে নিব। এই পিঠাটা কিন্তু ভাপা পিঠার থেকেও খেতে অনেক বেশি সুস্বাদু। যারা এখনো এই পিঠাটা ট্রাই করেননি অবশ্যই একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে, এতটাই মজা হয় এই পিঠা। আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু এই পিঠাটা খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে যদি কারো কাছে স্টিলের গ্লাসটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো বাটি অথবা মেলামিনি মগে করেও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই করে ফেলতে পারবেন। বাটির মধ্যেও কিন্তু এই রেসিপিটা করা যাবে। সেই ক্ষেত্রে নারকেলের পুরটা কিন্তু একটু মোটা করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ভেতরের নারকেলের পুরটা যদি একটু মোটা করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার এই প্রথম পিঠাটা কিন্তু ওপরের দিকে নারকেলটা যায়নি, মানে নারকেলের পুরটা দেওয়া আমার কম হয়েছে, ওপরে কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে। পিঠাগুলোকে আমি গোল গোল করে কাট করে নিচ্ছি। আর হ্যাঁ, আরো একটা টিপস, পিঠাটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাট করে নিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কাটটা করা যাবে, একটুও ভেঙে যাবে না। আর যদি সরাসরি ভাবে কাট করতে হয় তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা কাট করে নিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু আরো অনেক পিঠার রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। ভাপ দেওয়ার বিভিন্ন পদ্ধতি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর এই পিঠাটা তো আমি প্রথমবার ট্রাই করেছি, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, অনেকটাই কেকের মতো খেতে, মানে ভাপা পিঠার থেকেও কিন্তু দ্বিগুণ পরিমাণে সুস্বাদু হয় এই পিঠাটা। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি কিন্তু এখানে সবগুলো পিঠাই কাট করে নিচ্ছিলাম। একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু এটাকে কাট করে নিতে হবে। এই ছোট পিঠাটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে, তাই না? এই তো সবগুলো কাট করা আমার কমপ্লিট। এখন একটা একটু ভেঙেও দেখাচ্ছি। অসম্ভব মজাদার এই পিঠাটা, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।